দৃশ্য দেখে সামাউন অনুতাপ জাগলো মনের ভিতরে যে হাসান বসরি একজন বুজুর্গ ব্যক্তি, তার কাছে কালেমা পড়ে ঈমান আনলো, মুসলমান হয়ে গেল। হযরত হাসান বসরি তৎক্ষণাৎ একখানি মুক্তিপত্র লিখে দিলেন। সামাউন তাতে স্থানীয় পুণ্যমান্য লোকের স্বাক্ষর নিয়ে হযরতে হাসানের হাতে ফেরত দিল এবং হায় হায় বলে কাঁদতে কাঁদতে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং বলল, আমার মৃত্যুর পর আমাকে গোসল দেবেন, নিজে আমাকে কবরে নামাবেন এবং পত্রখানা আমার হাতে রেখে দিবেন। কিয়ামতের ময়দানে আমার মুক্তির নির্দেশ স্বরূপ এই পত্রখানা আমার হাতে থাকবে। এই বলে সামাউন কালেমায় শাহাদত উচ্চারণ করতে করতে নশ্বর দুনিয়া ত্যাগ করলেন। পরক্ষণেই ভাবতে লাগলেন, আমি নিজে পাপী, আর এই পাপীকে উদ্ধার করা আমার পক্ষে কি করে সম্ভব? নিজের মুক্তির নিশ্চয়তা নেই, আল্লাহর অধিকারে কেন হাত লাগালাম? এই চিন্তায় রাত্রির অধিকাংশ ইবাদতে কাটিয়ে রাত্রির শেষ ভাগে একটু ঘুমিয়ে পড়লেন হাসান বসরি। তিনি স্বপ্নে দেখলেন সামাউন অতি উজ্জ্বল একটি তাজ মাথায় ও মূল্যবান পোশাকে সুসজ্জিত হয়ে আছে, হাসি মুখে জান্নাতে বিচরণ করে বেড়াচ্ছে। তিনি সামাউনকে তার অবস্থা জিজ্ঞাসা করলেন হাসান বসরি স্বপ্নের ভিতরে। তিনি হাসি মুখে উত্তর করলেন, বাহিক্য যেমন দেখছেন আল্লাহ আমাকে মাফ করেছেন, তার জন্যে তার জান্নাতে স্থান দিয়েছেন। আল্লাহ পাক আমাকে তার সাক্ষাৎ দানে আমাকে গৌরবান্বিত করেছেন। এই পত্রখানা ফিরিয়ে নিন, এখন আর এর আবশ্যক নেই। হযরত হাসান বসরি ঘুম ভেঙে গেল, ভাবলো, ঘুম ভেঙে যায়। তিনি জেগে দেখলেন পত্রখানা তার হাতে রয়েছে। বিস্ময় অভিভূত হয়ে তিনি বললেন, হে আল্লাহ, তোমার কোনো কাজ নিয়মের অধীন নয়। 70 বছর আগুন পূজার পরেও এক কালেমার বদলৌতে তুমি সামাউনকে সাক্ষাৎ পর্যন্ত দান করেছ, আর 70 বছর ইমানের সাথ থেকে মৃত্যুবরণ করলে তাকে ক্ষমা করবে, এতে আর কি সন্দেহ মাওলা? হাসান বসরি সব সময় নিজেকে সকলের সে ছোট দেখতে, সকলকে নিজের সে শ্রেষ্ঠ মনে করিতে। একদিন তিনি দাজলা নদীর তীরে ভ্রমণ করতে গেছে, সেজনে এক হাবশিকে দেখলেন স্ত্রী লোক বসে আছে, এক বোতল থেকে কিছু মদ পান করতেছে, আরেক বোতলে। হাসান বসরি ভাবিল, ভাবো লো তখন মাওলা গো, লোকটি একজন স্ত্রী লোকের সাথে নির্জনে বসে মদ পান করছে, সে কি আমার সে শ্রেষ্ঠ হতে পারে? হাসান বসরি বলল, তাকে মনে করে হইতে পারে আমার সে শ্রেষ্ঠ রে। মনে মনে হাসান বসরি কল্পনা করছে। ঠিক এমন সময় সেখানে একটি যাত্রী বোঝাই নৌকায় এসে পড়ি, দজলা নদীর ঘূর্ণি পাকে
দেখে দজলা নদীতে তলিয়ে যাচ্ছে নৌকা। তখনে নৌকায় 7 জন আরোহী ছিলে। হাবশী লোকটি কি করিল, নদীতে ঝাঁপিয়া পড়ল। বীরত্বের সাথে 6 জনকে উদ্ধার করি। এরপর হাসান বসরির দিকে লক্ষ্য করে বলে, নিম্নযান 7 জন লোকের মধ্যে আছে 6 জনকে উদ্ধার করেন আপনি। হাসান বসরি দজলা নদীর পারে একদিন গেছে। হাসান বসরি দেখলো যে আমার চাইতে সবাই জ্ঞানী, আমি সবার চাইতে অজ্ঞানী। হাসান বসরি সবসময় ভাবতেন। একদিন দজলা নদীর কূলে গিয়ে দেখতেছে ওই কূলে একজন স্ত্রী লোকের সঙ্গে বসে এক বোতল থেকে মদ ঢেলে আরেক বোতলে নিচ্ছে আর সেটাকে পান করতেছে। হাসান বসরি কয়, এই লোকটা আমার চাইতে কোনোদিন জ্ঞানী হতে পারে না, কারণ সে নিজে মদ পান করতেছে। আমার চাইতে আমি সবাইকে জ্ঞানী ভাবি, কিন্তু এই লোকটি আমার চাইতে জ্ঞানী হতে পারে না, কারণ সে নিজে মদ পান করতেছে, স্ত্রী লোকটাকে মদ খাওয়াচ্ছে। এরই মধ্যে দেখলো যে দজলা নদীর মাঝখানে দিয়ে একটা নৌকা যাচ্ছে। সেই নৌকায় ছিল 13 জন আরোহী, 13 জন ব্যবসায়িক। নৌকাটা ডুবে গেল। ঝাঁপ দিয়ে যে মদ পান করতেছে বোতলে ঢেলে আর স্ত্রী লোকটাকে খাওয়াচ্ছে, ওই ব্যক্তি ঝাঁপ দিয়ে পানিতে ওই দজলা নদীতে নেমে ধীরে ধীরে 7 জনকে উদ্ধার করিল। আর 6 জন এখনো পানির নিচে আছে। উদ্ধার করে নিয়ে এসে হাসান বসরিকে বলল, হুজুর আমি তো 7 জনকে উদ্ধার করেছি, আপনি বাকি 6 জনকে উদ্ধার করেন। এরপর হাসান বসরির দিকে লক্ষ্য করে বলে, নিম্নযান মানুষ 7 জন লোকের মধ্যে 6 জনকে আমি উদ্ধার করলাম। তো 7 জনের ভিতরে আমি তওবা, 7 জনের ভিতরে 6 জনকে উদ্ধার করলাম, বাকি আছে 1 জন। তুমি 1 জন ব্যক্তিকে উদ্ধার করো, উনি যে আমার মা। বোতলের মধ্যে থেকে চা পান করলাম, তা ছিল পানি, আসলে মদ না। তুমি অন্ধ না জ্ঞান চক্ষু বিশিষ্ট, তাই পরীক্ষা করার জন্য আমি এ ব্যবস্থায় অবলম্বন করি গো। দেখলাম বাস্তবিক তুমি অন্ধ, চক্ষু খোলেনি। ওরা আমার মা, আমি মদ খাওয়াই নাই, পানি খাওয়াচ্ছিলাম তোমাকে পরীক্ষা করবার জন্য। আমি 7 জনের ভিতরে 6 জনকে উদ্ধার করলাম, আপনি 1 জনকে পারলেন কিনা? আর আপনি তো ভাবছিলেন যে আপনি, আপনার চাইতে আমি জ্ঞানী নই, আপনি বড় জ্ঞানী, আমি যেহেতু মদ খাচ্ছি। এটাও অবাক হবার কিছু নেই। কেউ যদি এরকম কোনো কিছু দেখেন তাহলে আপনি আল্লাহর ওলি, আপনি কখনো তাকে ভাববেন না আমি হাবশী দেশের মানুষ। তাই হাসান বসরি লজ্জিত হইয়া ওই হাবশী লোকটার কাছে ক্ষমা ভিক্ষা চায়া বললেন, হে ভাই, এতগুলো মানুষকে উদ্ধার করলেন আপনি, অতুল নদীর গর্ভে থেকে উদ্ধার করছে তখন এবার আমাকেও অহংকারের অতুল যে গর্ভে, অহংকারের অতুল গর্ভ থেকে উদ্ধার করলেন আপনি। হাবশীকে বলে দোয়া করলেন, আল্লাহ পাক তোমায় বিশ্বকে দান করি। হাসান বসরি বললেন, ভাই রে, মানুষকে যখন তুমি নদীর অতুল গর্ভে থেকে উদ্ধার করেছো, তখন আমাকেও
অহংকারের অতুল গর্ব থেকে উদ্ধার করো। হাফসি দোয়া করলেন, আল্লাহ পাক তোমাকে দিব্য চক্ষু দান করুন। এরপর থেকে হযরত হাসান বসরি আর কখনো নিজেকে কারো চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করেনি। একদিন একটি কুকুর দেখে হাসান বসরি বললেন, হায় আল্লাহ, পরলোকে আমাকে এই কুকুরের সাথে বিচার করিও। এটা শুনে পাশে একজন ব্যক্তি প্রশ্ন করল, আপনি তো উত্তম না, কারণ কুকুরটি, আপনি উত্তম না কুকুরটি? প্রশ্ন করলো। হযরত হাসান বসরি বললেন, কিয়ামতের ময়দানে যদি আমাকে আযাব থেকে মুক্তি লাভ করি তাহলে আমাকে উত্তম বলতে পারি, তা না হলে আমার মতো হাসানের চেয়েও কুকুরটি উত্তম হবে। একদিন হযরত হাসান বসরি জানতে পারলো তিনি এক ব্যক্তি তার সে অগোচরে নিন্দা করি। হাসান বসরি একটি পরিপক্ক খেজুরে নিয়ে তার কাছে গেলেন। তখনই অতি বিনয়ের সাথে বললেন, ভাই, আপনি আমার বদনাম করেন, আমার আমলনামায় স্থানান্তরিত করে দিয়েছে, এই জন্যই আমি খেজুর আইনেছি। একদিন হাসান বসরি জানতে পারেন এক ব্যক্তি হাসান বসরির অগোচরে নিন্দা করছেন। তার হাসান বসরি বললেন, তিনি একটি পরিপক্ক খেজুর নিয়ে তার কাছে গেলেন, যিনি গীবত করছে, বদনাম করছে। তার সম্মুখে গিয়ে হাসান বসরি বিনয়ের সাথে বললেন, আপনার কিছু সওয়াব আপনি আমার আমলনামায় স্থানান্তরিত করে দিয়েছেন, আমি তার বিনিময়ে আপনাকে এই যত সামান্য উপহার দিচ্ছি, এর চেয়েও ভালো পুরস্কার দেওয়ার মতন ক্ষমতা আমার থাকলেও তা দিতে আমি কৃপণতা হতাম না। কারণ উনি গীবত করতেছে, হাসান বসরির আমলনামায় তার নেক চলে আসতেছে, এই জন্য গীবত করা যায় না। হযরত হাসান বসরি বললেন, আমি 4 জন লোকের কাছে অপদস্থ হয়েছি, একটি বালক, একটি মাতাল, একটি নপুংসক এবং একজন স্ত্রী লোক। এই 4টি লোক আমাকে বেইজ্জতি করেছে, তাদের কাছে আমি জ্ঞানের জগতে ধরা খেয়েছি। একদিন জ্বলন্ত প্রদীপ হাতে একটি বালক যাচ্ছিল পথে। আমি প্রশ্ন করলাম, ওই বালকের এই আলো কোথায় থেকে এনেছো? বালকটি তখন বলল, ঘুরিয়ে আলোটি বালকটি নিভাইতি। বালকটি আগুন নিভিয়ে দিল, আর হাসান বসরিকে উল্টা কইল, আপনি আগে বলুন, এখন আলোটি কোথায় চইলা গেল? হাসান বসরি কই, আমি বলে দেব আলো কোথায় থেকে এনেছি। বালকটি কয়, আলো কোথায় থেকে এনেছি আমি বলে দেব, কিন্তু আলো নিভে দিলাম, এই আলো কোথায় গেল আপনি বলেন। ধরা খাইল হাসান বসরি।
বালকটি বাতি জ্বালিয়ে নিয়ে যাচ্ছে। বাতিটি দেখে হাসান বসরি বললে, বালক আলোটি কোথায় থেকে এসেছে? বালকটি আলো নিভিয়ে দিয়ে বলতেছে, বলেন তো এই আলোটা এখন কোথায় গেল? হাসান বসরি আর বলতে পারে না। বালকটি বলতেছে, আলো যেখান থেকে এসেছে আমি বলবো, কিন্তু আলো গেল কোথায় এটা আপনি বলেন। এখানে হাসান বসরি লজ্জিত হয়ে গেল। একদিন এক ব্যক্তিকে দেখলাম, হাসান বসরি বলল, মাতাল অবস্থায় হেলে ধুলে কাদার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আমি তাকে বললাম, সাবধান, পা ঠিক রাখো, নতুবা পড়ে যাবে। মাতাল লোকটি তৎক্ষণাৎ বলল, তুমি নিজের পা সামলাও, তুমি একজন বিখ্যাত অলি, তোমার অনুসরণকারী বহু সাগরেদ মুরিদ রয়েছে, তোমার পা পিছলিয়ে গেলে তোমার শিষ্যগুলিরও পা পিছলিয়ে যাবে, এটা অতি ভয়ের কারণ। আমি তো একজন মাতাল মাত্র, আমার পা পিছলিয়ে কাদায় পড়ে গেলে তখন তা ধুয়ে ফেলবো এবং আমি পরিষ্কার হয়ে যাব, কিন্তু আমার কোনো ভয়ের কারণ নাই, আমার মুরিদ নাই। আর এক ব্যক্তি প্রশ্ন করেছিল, আমি এক নপুংসকের কাপড় পরে গো টানলাম। সে বলল, খাজা সাহেবে গো, আমার অবস্থা এখন বিকাশ হয়নি, আপনি আমার কাপড় কেন টানলি? পরে যে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন। এক সেই নপুংসকের কাপড় পরে কাপড় ধরে টানলাম। সে বলল, হাসান বসরির কাপড় ধরে টানতেছে, সে বলল, খাজা সাহেব, আমার অবস্থায় এখনো বিকাশ হয়নি, আপনি আমার কাপড় টানবেন না, পরে যে কি হবে আল্লাহ পাক ভালো জানেন। 4 নম্বর সেখানে ঠকে গেল। 4 নম্বরে ব্যক্তি প্রশ্ন করেছিল, একবার একটি সুন্দরী মহিলা রাগান্বিত অবস্থায় মাথা, মুখমণ্ডল এবং 2 হাত না ঢেকে আমার সামনে এসে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে লাগলো। হাসান বসরি বলতেছে, একজন মহিলা আমার সামনে এসে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করা শুরু করলো। আমি বললাম, হাত, মুখ ও মাথাকে তুমি ঢেকে নাও। মহিলাটি বলল, আমি একজন শ্রেষ্ঠ মানবের মহব্বতে এই জ্ঞানহারা হয়ে পড়েছি যে আপনি আমাকে সাবধান না করলে হয়তো এই অবস্থায় আমার বাজারে গিয়ে তাকে তালাশ করার ইচ্ছা ছিল, কিন্তু আপনি আল্লাহর ইশকের দিদারে কথা স্মরণ রেখে আপনি আমার মুখমণ্ডলের প্রতি দৃষ্টি না করলেও তো ভালো হতো। কথাটি কি বলল? আপনি হলেন আল্লাহর ইশকের দিদার, আমার যে হাত মুখ ঢাকা নেই সেদিকে আপনার নজর না পড়লেও হইতো, এইটা যদি আমি বাজারে যাইতাম তাহলে আমার বড় পাপ হইতো, কিন্তু আপনি যেহেতু আমার হাত মুখের দিকে নজর পড়লো, আপনার নজর তো আল্লাহর দিকে, আমার দিকে কিভাবে নজর পড়লো? এখানেও হাসান বসরি লজ্জা পেয়ে গেল। একদিন হাসান বসরি আপন মুরিদদেরকে বলতেছে যে ডেকে, তোমরা রাসূলের সাহাবা কিরামের মতে এই কথা শুনে সকলে আনন্দে আত্মহারা হয়েছে। হাসান বসরি বলে, শুধু চেহারা দাড়ি রাখার ব্যাপারে কারা, এ বিষয় নয় কথা আরো বলছি আমি। হাসান বসরি বলল, তা
তার মুরিদদেরকে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কিরামের মতো তোমরা। এই কথা শুনে সকল তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। হযরত হাসান বসরি বললেন, শুধু চেহারা এবং দাড়ি রাখার ব্যাপারে আর কোনো বিষয় নয়। তোমাদের দৃষ্টিতে তাদেরকে পাগল বলে মনে হতো, তোমরা যদি তাদেরকে দেখতে পেতে আর তারা তোমাদের অবস্থা জানতে পারলে তোমাদের একজনকেও মুসলমান বলতেন না। তারা প্রথম শ্রেণীর মুসলমান, প্রত্যেককেই দ্রুতগামী অশ্বের আরোহী। তারা পাখি ও বায়ুর ন্যায় জান্নাতের দিকে দ্রুত উড়ে যাচ্ছে, আর আমরা দুর্বল গাধার পিঠে চড়ে সেই মন্ত্র গতিতে চলছি, সুতরাং পিছে পড়ে রয়েছি। এক বেদুইন এসে হাসান বসরিকে প্রশ্ন করল, সবুর কি হুজুর? হাসান বসরি বললেন, সবুর দুরকম। এক নম্বরে দুঃখ কষ্টে ও আপদ বিপদে সবুর করা, দুই নম্বরে আল্লাহর নিষিদ্ধ অর্থাৎ হারাম বস্তু বিষয়সমূহকে নিজেকে দমন করে রাখা। এরপর তিনি সবুর সম্বন্ধে আরো কথাগুলো বলিলে গুরুতত্ত্ব বিদুনকে বুঝিয়ে দেয়। সে বলে, আমি আজ পর্যন্ত আপনার সে শ্রেষ্ঠ ওলি দেখি নাই গো, আপনার সে উত্তম সরকারি কথাও শুনিনি আর জান্নাতের নিয়ামত লাভের জন্য আমি খুব আগ্রহান্বিত। সেই আগ্রহ আসক্তির জন্যই আমি সংসার বিরাগী জান্নাত লাভের জন্য। যে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবুর ও জিহাদ অবলম্বন করে, তাতে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার এবং জান্নাত লাভের উদ্দেশ্যে থাকে না। তাই খাঁটি প্রকৃত সবুর এবং জিহাদ আর একটা হলো ইখলাসের লক্ষণ। তিনি আরো বললেন, মানুষের মধ্যে হিতকর ইলম এবং তাত অনুযায়ী আমল থাকা একান্ত আবশ্যক। আরো আবশ্যক ইখলাসের অল্পে তুষ্টির সবুরে। কোনো মানুষের মধ্যে তিনটি বিষয়ের সমাবেশ হলে, আমি তিনটি জিনিসের সমাবেশ হলে আমি জানি না সেই কিরূপ বিনিময় সেই লোভ করবে, আর তা লোকমাত্র আল্লাহই তা জানবে। কারণ আমি জিহাদ করি বা সবুর করি, ইহা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাতের জন্য নয়। পরের ভিডিওতে বলবো তাহি